রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটা হক আছে। এক নম্বর হক হলো রাদ্দুস সালাম, কোন মুসলমান যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দাও। কেউ সালাম দিলে তার কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালামের প্রচলন করো। একে অপরকে দেখলেই সালাম দাও, ঘরে ঢুকলে সালাম দাও, বাইরে দেখলে সালাম দাও। যেখানে মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হলেই সঙ্গে সঙ্গে সালাম বিনিময় করা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া এটা একটা হক। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা সালাম পাওয়ার আশাবাদী, অনেকে নিজে সালাম দিতে হবে এটা আমাদের আমলেই আসে না, বরং সে সালাম পাওয়ার আশাবাদী। সে কেন আমাকে সালাম দিল না, এই তুমি কেন আমাকে সালাম দিলা না, হুজুর কেন সালাম দেয় না, হুজুরকে সালাম দিলে হুজুর কেন উত্তর দেয় না। আমি শুধু অপরের পর অভিযোগ করি, কিন্তু আমার নিজের যে দায়িত্ব আছে সালাম দেওয়া, সেই সালামটুকু আমি দিতে পারি না। দ্বিতীয় নম্বর, সালাম যে দিই সেটাও শুদ্ধ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আছেন। এক ইহুদি আসলো, ইহুদি এসে রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম। কি বললো? আসসালামু আলাইকুম। আমাদের সমাজেও সালাম আছে, কিন্তু সেই সালামটা হলো ইসরায়েলের সালাম। সালাম আলাইকুম, সালাম, আসসালামু আলাইকুম আছে না নাই? এরকম সালাম আছে না? অধিকাংশ জায়গায় সালামটা শুদ্ধভাবে আমরা দিই না। একে তো দিই না, দ্বিতীয়ত দিলে সেটা কি হয় না, শুদ্ধ হয় না। ইসরায়েলের সালাম, ইসরায়েলের সালাম এটা সুন্নাত না। ওই ইহুদি এসে রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম শব্দের অর্থ শান্তি, সাম শব্দের অর্থ মৃত্যু, সাম শব্দের অর্থ মৃত্যু। আমাদের আয়েশা খুব চেপে গেলেন, ওয়া আলাইকুম আসসালাম, লা'নাকুমুল্লাহু আলাইকুম ওয়া গযিবাল্লাহু আলাইকুম। এই ইহুদি, তোর উপর আল্লাহ লায়নাত করুক, আল্লাহর গজব তোমার উপরে পড়ুক। আমাদের আয়েশা খেপে গেলেন। রাসূল বলেন, মাহলান ইয়া আয়েশা আলাইকা বিরিফকি, হে আয়েশা থামো থামো, এরকম ব্যবহার করতেছো কেন? আমাদের আয়েশা বলে, হুজুর শোনেননি? সে বলে যে আপনার মওত হোক। বলে, তুমি শোনোনি? আমি কি বলছি? আমি বলছি ওয়া আলাইকুম, তোমার মওত হোক। ওর দোয়া আমার জন্য কবুল না, কিন্তু আমার দোয়া ওর জন্য কবুল হয়ে যাবে, ও তো ধ্বংসপ্রাপ্ত। ও আয়েশা শোনো, তোমার জন্য আবশ্যক হলো কোমলতা অবলম্বন করা। আজকে আমাদের মা বোনদের বাড়িতে অবস্থা তো কোমলতা ভুলেই গেছে। ঘরের মধ্যে গেলে খালি খেস 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 করতেই থাকে, কোমলতা নাই। রাসূল আমাদের আয়েশাকে থামাই দিলেন, মাহলান ইয়া আয়েশা, আয়েশা থামো, আলাইকি বিরিফকি, কোমলতা অবলম্বন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ইন্না শাররান নাসি ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ হলো ওই মানুষটা, যেই মানুষটা সহজাত মানুষ ত্যাগ করে তার দুর্ব্যবহারের কারণে। ওর কাছে যাবো কেন? ওর ভালো ভাষা ভালো না, এর কথা ভালো না, কর্কশ ভাষা, ভালো কথা বলতে পারে না, কষ্ট দেয়। এটা মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ, যার ব্যবহারের কারণে মানুষ তার থেকে সরে যায়। এই ইহুদি আসসালামু আলাইকুম বলছিল। আমাদের সমাজে এরকম এক শ্রেণী আছে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম, সবগুলো গলত। সালাম হবে আসসালামু আলাইকুম, বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে একটা প্রথা আছে, সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে কয় নাকি? হাদিসের মাধ্যমে এটা পাওয়া যায় না। হাদিসে আছে, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম তার 10 নাকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, ওয়া বারাকাতুহু 30 নাকি। উত্তরও যে বলবে ওয়া আলাইকুমুস সালাম 10 নাকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, ওয়া বারাকাতুহু 30 নাকি।
এই সালামটা আমরা শুদ্ধ করার চেষ্টা করব, একে অপরের সাথে দেখা হলে সালাম দেওয়ার চেষ্টা করব, সালাম পাওয়ার আশা করব না। রাসূল বলছেন সাক্ষাতে যে আগে সালাম দেয় সেই মানুষটা উত্তম, সেই মানুষটা কি, আর যে সালাম পাওয়ার আশা করে তাহলে সেই মানুষটা কি নরমাল। রাসূল বললেন কি দুইজনের সাক্ষাতে যে আগে সালাম দেয় এই মানুষটা কি উত্তম। আগে সালাম দেবো তো ইনশাআল্লাহ, কারা কারা হাত উঁচু করেন ইনশাআল্লাহ। বাড়িতে গেলে সালাম দেবো তো ইনশাআল্লাহ, ঘরে ঢুকলে সালাম দেবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূল বলেন এক মুসলমানের উপর আর এক মুসলমানের 5টা হক। 1 নম্বর সালামের উত্তর দেওয়া, 2 নম্বর অসুস্থ কেউ হলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ কেউ হলে তাকে কি করতে যাওয়া, দেখতে যাওয়া। এক একটা বিষয় আলোচনা করলে দীর্ঘ সময় লাগবে। আজকে তো আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা ভুলেই গেছি। একসাথে বন্ধু 1 বছর অসুস্থ বেডে শুয়ে আছে, জীবনে একবারও দেখতে গেল না, বছরের মধ্যে একবার সাক্ষাৎ করতে গেল না। রাসূল বলে যে তোমার হক, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা কি হক? আমি হক আদায় করতেছি না। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি পরিমাণ সওয়াব হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, যেখান থেকে রওনা হয়ে ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছালো, যতটুকু সময় লাগলো এই এতটুকু সময় কেমন যেন সে জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করলো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সময়টি তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে অসুস্থ ব্যক্তি আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ হলে দেখতে যাবো তো ইনশাআল্লাহ, যাওয়ার চেষ্টা করবো, এটা হক। 3 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, কেউ দাওয়াত দিলে দাওয়াত কি করা, এটা হক। দাওয়াত কবুল করা সুন্নাত, আবার দাওয়াত না কবুল করাও সুন্নাত। কি বললাম বলেন তো? দাওয়াত কবুল করা সুন্নাত, কখনো কখনো কোনো দাওয়াত কবুল না করাও মুসলমানের দাওয়াত খাওয়া, এটা কি সুন্নাত? কথা বলে না। মুসলমানের দাওয়াত খাওয়া এটা সুন্নাত? এটা সুন্নাত না। না যায় যে কাজ হচ্ছে সেখানে দাওয়াত দিচ্ছে, এই খাওয়া সুন্নাত না, এই খাওয়া সুন্নাত না। মরা বাড়ি খাওয়া, এই খাওয়া সুন্নাত না, না মরা বাড়ি খাওয়া এটা সুন্নাত না। মৃত্যু ব্যক্তির জন্য কোনো খানা পাকাইলে গরিব মিসকিন খাবে, এটা কোনো ধনীদের জন্য খাওয়া ঠিক না। বাকরি তানজিল আছে কিতাবের মধ্যে, আর এই সমস্ত অনুষ্ঠান তো ঠিকই না। জন্য সুন্নাত তো ওই দাওয়াত, যেই দাওয়াত সুন্নাত তরিকা হয় ওই দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাত। এখন দাওয়াতের ক্ষেত্রে বর্তমান জামানায় অনেক সময় দেখা যায় দাওয়াত আদাওয়াত হয়ে যায়। বলে তো কি বলছি, দাওয়াত আদাওয়াত হয়। আদাওয়াত মানে শত্রুতা, আদাওয়াত মানে কি শত্রুতা। দাওয়াত আদাওয়াত হয়েছে মানে দাওয়াত দিতে তো আসলে মহাব্বত করে, কিন্তু দাওয়াত দিতে এসে শত্রুতা পয়দা হয়েছে। কেমন শত্রুতা পয়দা হয়? যে কোনো কারণে আমাকে দাওয়াত দিতে আসছে, কিন্তু আমি পরিবেশ পরিস্থিতি দেখে যাইতে চাচ্ছি না, যেতে ইচ্ছুক না। এখন সে আমার উপর খেপে গেছে, খুব রাগ আসছিল, মহাব্বত করে দাওয়াত খাওয়াবে, কিন্তু এখন সে আমার শত্রু হয়ে গেছে। তো সে কি দাওয়াত দিতে আসলো? দাওয়াত যদি আদাওয়াত হয়ে যায় ওটাকে কি দাওয়াত বলে? এটা দাওয়াত না। রাসূল বলছে দাওয়াত কবুল করা সুন্নাত, কিন্তু সেই দাওয়াতটা দাওয়াতের ভাবে হতে হবে, সুন্নাত তরিকায় হতে হবে। বর্তমানে আমার কিছু দাওয়াত এমন আছে, দাওয়াত না ব্যবসা। কি বলেন, কি বললাম? দাওয়াত না ব্যবসা। আপনাকে খাওয়াবে 100 টাকার খাবার, সে আশা করবে 1000 টাকা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আকিকা দেয়, আকিকার দাওয়াত দেওয়া সুন্নাত, খাওয়ানো সুন্নাত, কিন্তু আকিকার নাম নিয়ে থাল পাইতে কালেকশন করে খয়রাত করে, এটা সুন্নাত? চরম ধরনের গুনাহ, এটা বিদআত কাজ। দাওয়াত আদাওয়াত হয়ে গেছে। আমাকে দাওয়াত দিল, আমি দাওয়াত খাইতে গেলাম, আমি 1000 টাকা কেন দিয়ে আসলাম না? এখন আমার পর রাগ, শত্রু হয়ে গেছে। দাওয়াত হলো না আদাওয়াত হয়েছে। আদাওয়াত দাওয়াত শত্রুতা হয়ে গেছে। এই বদ রসুম আজকে সমাজ ঘিরে নিচ্ছে। দাওয়াত তো এখন আরেকটা সমস্যা হয়েছে, যে দাওয়াত খাইতে গেলে তার বাড়িতে কিছু দিয়ে আসতে হবে, তা না হলে দাওয়াত খাওয়া যাবে না। এরকম দাওয়াত খাওয়ার কোনো সিস্টেম নাই। দাওয়াত হবে আন্তরিক মহাব্বত ভালোবাসায়, দাওয়াত দেবে খেয়ে চলে আসবে। বরঞ্চ যে দাওয়াত খাইতে গেছে তাকে কিছু হাদিয়া দেওয়া সুন্নাত। যে দাওয়াত খাইতে গেছে তাকে কিছু হাদিয়া দেওয়া কি সুন্নাত। বাকি সে যদি কিছু হাদিয়া নিয়ে আসে সেটা ভিন্ন কথা। কিন্তু বর্তমান জামানায় দাওয়াতগুলো কি হয়েছে, 1000 টাকা বাজার করে খাওয়ায় আর আশা করে 10,000 টাকা আদায় করে ছাড়বো।
এটা সুন্নাত না, সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, জবাই দেওয়া হচ্ছে, সুন্নাত ধ্বংস করে দিয়ে সেখানে বেদাত চালু করা হচ্ছে। মুসলমানের নামে নিন্দনীয় কাজ, সেখানে দাওয়াত দিয়ে একটা গরু জবাই দিয়েছে 60,000 টাকা দিয়ে, সে 1,20,000 টাকা আদায় করবে মুসলমানের সমাজে। এই দাওয়াত কবুল না করা সুন্নাত, এই দাওয়াত কবুল না করা কি সুন্নাত। এজন্য রাসূল বলছেন ইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত দিয়ে কবুল করা সুন্নাত। কোন দাওয়াত? যেই দাওয়াত সুন্নাত তরিকা হয়, যেই দাওয়াতের মধ্যে সুন্নাত নাই সেই দাওয়াত কবুল করা সুন্নাত না, ওটা খাওয়া আরো গুনাহের কাজ। দাওয়াতের সমস্যা আরেকটা ঝামেলা বর্তমান সমাজে যা আসছে, নতুন নতুন বিবাহ সাথে হয় না এলাকায়, সমাজে একটা প্রথা চালু আছে, নতুন মেহমান আসলে তাদের ভরপুর হাদিয়া দিতে হবে, জামা দিতে হবে, কাপড় দিতে হবে, শাড়ি দিতে হবে, চুড়ি দিতে হবে, ড্রেস দিতে হবে, প্যান্ট শার্ট দিতে হবে। এই রেওয়াজ আছে না নাই দেশে? এই রেওয়াজের ভয়তে জামাই মেয়েও কোনোদিন বাড়িতে আনে না, নিজেও জামাই মেয়ের বাড়িতে উপস্থিত হয় না, জানলেই যে খরচ হবে। এটা সুন্নাতের খিলাফ। এই দাওয়াত দেওয়া এটা বৈধ না, এটা সুন্নাতের খিলাফ। এই কারণে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। দাওয়াত তো আমি আত্মীয় স্বজন যে কোনো সময় দিতে পারবো, যখন দাওয়াত দেবো তখন আসবে, তার সামর্থ্য অনুযায়ী সে আসবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করব। সে যখন আমাকে দাওয়াত দেবে আমার সামর্থ্য অনুযায়ী আমি যাব, সে আমার তার সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে। কিন্তু সমাজের পুরোটা কি, নতুন মানুষকে, নতুন জামাইকে দাওয়াত দিতে হলে তার পিছনে 5,000 টাকা খরচ করতে হবে। এখন একজন মানুষের 5,000 টাকা খরচ করার সামর্থ্য নেই, 5,000 টাকা খরচ যদি তার পিছনে করতে হয়, রান্না বান্না করে খাওয়াইতে আর 5,000 লাগে না? নতুন একজন মেহমান আসলে যদি 10,000 টাকা খরচ করতে হয়, এই মানুষটা দাওয়াত দেবে সহজে? সহজে দাওয়াত দিবে না। আর এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হলো না, অনেক দূরে দূরে। নতুন আত্মীয় স্বজন 6 বছর হয়ে গেছে, দেখা সাক্ষাৎ নাই, কি হয়েছে? দাওয়াত দিনি। এই দাওয়াতের বদরসুলের কারণে আজকে সমাজ মুসলমানের থেকে সম্পর্ক অনেক দূরে আছে। দাওয়াতটা যদি সুন্নাত তরিকায় ফ্রি থাকতো, আমাকে দাওয়াত দিলে আমি আসবো, আসা আমার জন্য যা ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম, আবার আমার বাড়িতে আমি দাওয়াত দেবো, সে চলে আসবে, তাকে আমি মেহমানদারি করলাম আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধুত্ব রক্ষা হতো, হক আদায় হতো। এই বদরসুল, এই কুপ্রথাগুলো সমাজে চালু হওয়ার কারণে আজকে এই সমস্ত সমস্যা আমাদের সংসারের জিন্দেগির মধ্যে দেখা যায়। এগুলো বাস্তব কথা বললাম না, অবাস্তব কথা। এগুলো আসে না সমাজের মধ্যে। নতুন ছেলে মেয়ে বিবাহ হলে তাদের যদি আশেপাশে কেউ দাওয়াত দিয়ে আনতে হয়, 10,000 টাকা বাজেট করতে হয়, তাছাড়া এই নতুন অতিথিকে দাওয়াত দিয়ে আনা সম্ভব নয়। আবার যদি দাওয়াত দেওয়ার পরে তার পিছনে ব্যাপক ধরনের খরচ না করা হয়েছে, তার সিয়ারাতির টাকা নেওয়া যায় না। আমারে দাওয়াত দিয়ে অপমান করা হয়েছে, এরকম আসে না নাই? এই সমাজে এই ভরপুর। আমার কাছে মুসল্লিরা অভিযোগ দিচ্ছে, হুজুর দাওয়াত দিয়ে দেবো, কি বলে কেমনে দেবো? এই মুহূর্তে অর্থ করি, দ্রব্যমূল্য যে পরিমাণ দাম, কেমনে দাওয়াত দেবো? দাওয়াত দিতে 10,000 টাকা লাগবে। এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। আমরা ফ্রি হয়, আন্তরিক মহাব্বত ভালোবাসার মাধ্যমে আমরা নিজের আপন হয়ে যাই। এই জন্য রাসূল বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5 হক: সালাম দিলে উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, দাওয়াত দিলে কবুল করা, মারা গেলে জানাজায় যাওয়া। মারা গেলে কিসে যাওয়া? 5 নম্বর, হাসি দিলে তার উত্তর দেওয়া। হাসির কি করা? উত্তর দেওয়া। যে ব্যক্তি হাসি দেয় সে সঙ্গে সঙ্গে পাঠ করবে আলহামদুলিল্লাহ। কি পাঠ করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম হাসি দিলেন। হাসি দিয়ে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। দিলেন তো হাসি, এই হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক কি? বর্তমান জামানায় বিজ্ঞান গবেষণা করে দেখছে, মানুষ যে একটা হাসি দেয়, এই হাসির সাথে নিজের শরীরের থেকে, নাকের ভিতরের থেকে এক এক হাসিতে 3,000 জীবাণু বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 3,000 জীবাণু আমার শরীরের মধ্যে তৈরি হয়েছে। এই জীবাণু বের হয়ে যায় কিসের মাধ্যমে? হাসির মাধ্যমে। এজন্য আদম আলাইহিস সালাম হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছিলেন যে আল্লাহ তাআলা শুকর, যে আল্লাহ তাআলা এই সহজ ব্যবস্থা করে দিয়েছে, হাসির মাধ্যমে এই ভাইরাসগুলো বের করে দিল। যদি এই 3,000 ভাইরাস আমার যদি ডাক্তারের কাছে যায় বের করতে হতো, দেখা গেল 3,000 ভাইরাসে 3,000 টাকা চাইতো, 6,000 ভাইরাস বের করতে 6,000 টাকা লাগতো। আল্লাহ তাআলা কত আসানির ব্যবস্থা করে দিয়েছে যে বান্দা হাসি দেবে, হাসির সাথে সাথে তার ভিতরের ভাইরাস কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাও এক এক হাসিতে 3,000। এজন্য যে হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আমরা নিজেরাও আমল করি না, বাচ্চাদেরকেও শিখাই না। বাচ্চারা হাসি দিচ্ছে, শিখাচ্ছি না, এটা পিতা মাতার মূর্খতা। যদি ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমরা শিখাইতে পারতাম, আব্বু হাসি দিয়েছো, বলো আলহামদুলিল্লাহ, সে শিখে যাইতো।
আরে এত নিয়ামত, এত বড় দামি নিয়ামত, এই এতগুলো ভাইরাস বের হয়ে গেল, আল্লাহ শুকর করবো না? এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করা। হাসির উত্তরে কি বলবো? যে ব্যক্তি হাসির শব্দে আলহামদুলিল্লাহ শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? যে হাসি দিয়েছে সে বলবে কি আলহামদুলিল্লাহ, যে শুনছে সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। ওই শব্দ যদি হাসি দাদা শোনে তাহলে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম ওয়া ইউসলিহু বালাকুম। এই যে রাসূলের সুন্নাত, এই হকগুলো রাসূল উম্মতের কাছে রেখে গেছে, বলেন তো সত্যগুলো, এই হকগুলো আমাদের আদায় হচ্ছে? আমাদের হক আদায় হচ্ছে না, যার কারণে আমাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এগুলো তৈরি হচ্ছে না। এজন্য আমরা এই হকগুলো আদায় করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? যে হাদিসের মধ্যে 6টার কথা বলা হয়েছে, ওই হাদিসের মধ্যে আরেকটা বৃদ্ধি করা হয়েছে, যদি কোনো মুসলমান তোমার কাছে কোনো দিক নির্দেশনা চায়, নসিহত কামনা করে, তাহলে তাকে সঠিক নসিহত দাও।